This is the reality of India. India is the second largest exporter of beef. কারণ ডেইরি আর বিফ একই ইকোনমিক সিস্টেমের দুইটা পার্ট। ইন্ডিয়া ইজ দ্য নাম্বার ওয়ান কনজিউমার অফ ডেইরি প্রোডাক্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। দ্যাট মিনস ইন্ডিয়া বছরে কয়েক কোটি গরু আর মহিষ উৎপাদন করে। ষাঁড় গরুগুলারে ম্যাচিউর হওয়ার সাথে সাথেই স্লটার হাউসগুলোতে পাঠিয়ে দেওয়া হয়, আর গাভীগুলা যতদিন দুধ দেয় ততদিন এদের পূজা করা হয়। যখনই দুধ দেওয়া শেষ তখন ওই সেই স্লটার হাউসে পাঠানো হয়, আদারওয়াইজ রাস্তার পাশে পুরো ময়লা থাকে। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। জোকস অ্যাপার্ট, সরকার যা করবেন তাই, না হলে আমার গরু ছেড়ে দেবো আর আত্মহত্যা করবো। বিজেপির এই নোংরা রাজনীতির কাছে হেরে যাচ্ছে গরিব হিন্দু কৃষকরা। এই হিন্দু ছেলেটা পশ্চিমবঙ্গের এক গরুর হাটে গরু নিয়ে গেছিল বিক্রির উদ্দেশ্যে। 2 দিন পর ছেলেটার বোনের বিয়ে ছিল, কিন্তু হিন্দুত্ববাদীদের ভয়ে কোনো মুসলমান হাটে গরু কিনতে যায়নি। হয়তো গরু না বিক্রির কারণে ছেলেটার বোনের বিয়ে আটকে গেছে। পশ্চিমবঙ্গের মুসলিমরা এখানে মাস্টার স্ট্রোক গেম খেলছে। गाय अगर मुसलमान नहीं खाएगा तो सबसे ज्यादा नुकसान हमारे हिंदू भाई का होगा, मुसलमान का नहीं होगा। तमाम मुसलमानों से ये अपील है कि हमेशा के लिए गाय का गोश्त खाए ही नहीं। তোমরা গরুরে পূজা করো, দরকার হইলে গরুকে ন্যাশনাল এনিম্যাল বানায় দাও। मेरे ख्वाब भी ले जा, मेरे राज भी ले जा, मेरा गम